ইত্তেফাকে আপত্তি নাই, ইনকিলাব আপত্তি কেন? উনি লিখেছেন এটা এবং ওটা আবার ইংরেজিতে লিখেছেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা সারা দিন বেশ কয়েকটি শব্দ নিয়ে বেশ চর্চা দেখলাম। আজাদি, ইনকিলাব, ইনসাফ, মুলক, কম। এই শব্দগুলোর উৎপত্তি কোথায় আমরা সবাই মোটামুটি জানি। আজাদি ফার্সি থেকে এসছে, ইনকিলাব আরবি শব্দ, ইনসাফ আরবি শব্দ, মুলক আরবি শব্দ, কম আরবি শব্দ। এই শব্দগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই যে আলোচনা চর্চা চলছে, মূলত 5ই আগস্টের পর থেকে আমরা দেখলাম এই শব্দগুলো বেশ আমাদের মুখের ভাষায় চলে এসছে। রাজনৈতিক দলগুলো, সবগুলো রাজনৈতিক দল নয়, বিশেষ করে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের মধ্যে বেশি চর্চা হয়েছে শব্দগুলো। তো আমাদের দেশে এই যে শব্দগুলোর ব্যবহার আগে কম হলেও দেখা যেত যে সবসময় ছিল, সম্প্রতি এর ব্যবহার কেন বাড়লো? এটি কি পরিকল্পিতভাবে আরোপ করা হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে, নাকি স্বাভাবিকভাবে আন্দোলনের পর মানুষ এই শব্দগুলোকে বেছে নিয়েছে বলে আপনি মনে করছেন? না, এটা আমি মনে করি, শোনেন, এগুলো না ধরেন বিদেশি শব্দ, কিন্তু বিদেশি শব্দ সব ভাষাতে আছে, আমাদের ভাষাতেও আছে। এই শব্দগুলো আমাদের ভাষায় যে কখনো ছিল না তা কিন্তু না, আমাদের ভাষাতে ছিল, আগেও ছিল। এখন বিদেশি শব্দ, আমি তো মনে করি এটা, যে ভাষায় যত বেশি বিদেশি শব্দ থাকে না, সেই ভাষা তত সমৃদ্ধ হয়, এতে কোনো সমস্যা নেই কিন্তু। এবং এখন এইগুলি প্রশ্ন হলো এখানে দুটো। একটা হলো আপনার, আমি আজকে দেখলাম একজন বিখ্যাত ব্যক্তি, উনি একটা পোস্ট দিয়েছেন, উনি বলেছেন এগুলো নাকি বাংলা শব্দ দিয়েছেন। এটা খুব আপত্তিকর, এটা বাংলা শব্দ না, এটা বিদেশি শব্দ। বাংলা ভাষায় বিদেশি শব্দের, যেমন এটা আপনার আমরা মগ বলতেছি, বিদেশি শব্দ, গ্লাস বিদেশি শব্দ, টেবিল চেয়ার বিদেশি শব্দ, কিন্তু এটা বাংলা ভাষায় এটা প্রয়োগ হয়, কিন্তু প্রয়োগ হওয়াটা অন্যায় না। কাজে বিদেশি শব্দ বিদেশি শব্দই পৃথিবীর সব ভাষায় আছে, কিন্তু এটাকে বাংলা শব্দ হিসেবে যারা দাবি করেন তারা মূর্খতার পরিচয় দেন, এটা অন্য চ্যাপ্টার। আর এই যার কথা বলছেন তিনি কি আসলে এটিকে অন্য কোনো অর্থে বলছিলেন? এটা ওনার ব্যাপার, উনি তো বলেন নাই যে আমি অন্য অর্থে বলছি। উনি বলেছেন? বলেননি তো, উনি লিখেছেন এটা এবং ওটা আবার ইংরেজিতে লিখেছেন। আমি ওনার নাম নিচ্ছি না, কারণ নাম নিলে আবার মানে একই দরকার, ওনাকে বলবো ওনাকে আমি আক্রমণ করছি, দরকার নাই। তো উনি এমনি আমার উপরে নানা কারণে খেপে আসেন, আমার নাকি লেখাপড়া নাই এগুলি বলে আর কি। আমি কী বলবো ভাই, কাজে নামই নিব না ওনার। কিন্তু উনি যেটা বলেছেন, এবং এটা নিয়ে অনেক সারাদিন হচ্ছে পাল্টাপাল্টি অনেকের মন্তব্য আমরা দেখছি। কিন্তু এখানে তো ভাই অন্য কিছু নাই, কিন্তু দাবি করছেন এগুলি বাংলা শব্দ, এগুলি বাংলা শব্দ না, এটা বিদেশি শব্দ। তবে বিদেশি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হলে কোনো অন্যায় না, এটা হয়। পৃথিবীর সব ভাষাতেই বিদেশি শব্দ আছে। আচ্ছা, এটি হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি? মানে আমরা আসলে 5ই আগস্টের পরে দেখলাম মানুষ ব্যবহার করছে এবং বিভিন্ন প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। ইনকিলাব, ইনসাফ দরকার, আজাদি, এই শব্দগুলো আমরা আসলে আগে পাইনি। অ্যাকাউন্ট আমি বলি, অ্যাকাউন্টটা দু ধরনের। এক ধরনের কি, মানে 24-এর 5ই আগস্টে তো একটা সরকারের পতন ঘটছে না? যে সরকারের পতন হয়েছে সেই সরকারটা কিছু কিছু বিষয় নিয়ে বেশ বাড়াবাড়ি করতো। মানে বাড়াবাড়িটা এই পর্যায়ে, যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের ভাষার আন্দোলন, সংস্কৃতি, কালচার যেটা বলি আমরা আর কি, হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন রকম সঙ্গীত, এগুলো নিয়ে তারা এক ধরনের বাড়াবাড়ি করতো। ওই বাড়াবাড়ির বিপরীত একটা মানে আপনার হিসেবে, মানে প্রমাণ হিসেবে এই শব্দগুলি, তখন যখন সরকারের পতন ঘটলো তখন এগুলি বেড়ে উঠলো। যেমন আগে ইনকিলাব, তুমি ইনকিলাব জিন্দাবাদ বলতে পারবে না, এই যে এক ধরনের মানসিকতা ছিল আগের সরকারে। যেহেতু তাদের পতন ঘটছে তখন এইখানে আমি মনে করি তাৎক্ষণিক ক্ষোভ, রাগ থেকে এগুলি কিন্তু বাংলা ভাষায় এত সুন্দর শব্দ থাকতে আপনার মনে হয় যে বিপ্লবের মতো শব্দ বা স্বাধীনতার মতো শব্দ বাদ দিয়ে আমরা এই শব্দগুলোকে যে বেছে নিয়েছি? আমাকে বলেন তো ভাই, এটা আপনি যদি শব্দ খুঁজেন নিজেদেরকে আলাদা করার জন্য, আমি বলছি না এইটা কিছুটা আলাদা হতে পারে। আপনি বলেন তো ভাই, আওয়ামী লীগ, দুইটা শব্দ এখানে, একটা হতো বাংলা শব্দ না। আওয়ামী লীগ বাংলা শব্দ? বাংলা শব্দ না তো। ভালো পত্রিকা আছে ইত্তেফাক, বাংলা শব্দ না। আপনি ইত্তেফাকে আপত্তি নাই, ইনকিলাবে আপত্তি কেন? আচ্ছা, আমি বললাম ইত্তেফাকে আপত্তি নাই, ইনকিলাবে আপত্তি কেন? ভাই শব্দ নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই, এত ব্যাখ্যার দরকার নাই। কারণ আমার কথা হলো এই শব্দগুলো আমি বুঝি কি না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি ইনকিলাব বইলে নিয়ে আমি কি করতেছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি ওই যে শব্দ নিয়ে মাতামাতি করি, যে এটা বলে না যে লক্ষ্য রেখে উপলক্ষ নিয়ে টানাটানি, দরকার নেই তো।
আপনি মূল বৃক্ষ ধরে টানাটানি করেন, ওই শাখা পোশাখা নিয়ে মাতামাতি করে অহেতুক সময় নষ্ট করবেন। আচ্ছা মাসুদ কামাল, ধন্যবাদ। আমি আবারও আসবো